শোন বোচা, আমি রান্নাঘর থেকে সবজিটা নেড়ে আসি, তুই এই ইংলিশটা মুখস্থ কর। মাই হেড মানে আমার মাথা, মাই হেড মানে আমার মাথা। মা কি বলে গেল? মাই হেড মানে মায়ের মাথা, মাই হেড মানে মায়ের মাথা, মাই হেড মানে মায়ের মাথা, মাই হেড মানে মায়ের মাথা। এই বোচা, তুই কি ভুল পড়ছিস? মাই হেড মানে মায়ের মাথা নয়, মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে দিদির মাথা, মাই হেড মানে দিদির মাথা, মাই হেড মানে দিদির মাথা। হে দাদু ভাই, কি সব ভুলভাল পড়ছো? মাই হেড মানে দিদির মাথা নয়, মাই হেড মানে আমার মাথা। মাই হেড মানে আসলে কার মাথা? মা বলছে আমার মাথা, দিদি বলছে আমার মাথা, দাদু বলছে আমার মাথা। বেশ বেশ, এবার আমি ঠিক পড়বো, আর ভুল পড়বো না, আমি বুঝে গেছি। মাই হেড মানে আমার সাত গোষ্ঠীর মাথা, মাই হেড মানে আমার সাত গোষ্ঠীর মাথা। আরে মাই হেড মানে সাত গোষ্ঠীর মাথা নয়, মাই হেড মানে আমার মাথা। হ্যাঁ দাদু, আমি ঠিকই বললাম। আমার সাত গোষ্ঠী মাথার মধ্যে তোমার মাথাও তো পড়ছে নাকি? তোকে বাপু বোঝানোর ক্ষমতা আমার নেই, যাই তোর মাকে ডেকে দি দাঁড়া। কিং কিং ব্রর, চিক ব্রর, ব্রর, টিক টিক, ব্রর, পিক পিক। এই বোঝা, তোকে আমি পড়া দিয়ে গেলাম আর তুই খেলা করছিস? আমার পড়া মুখস্থ হয়ে গেছে। কই বল দেখি মা হেড মানে কি? মা হেড মানে আমার সাত গোষ্ঠীর মাথা। আমার বেলে গেল, আমি কি ভুল বললাম? আমি কি বলে গেলাম? মা হেড মানে সাত গোষ্ঠীর মাথা না আমার মাথা? আমি ঠিকই বলছিলাম, আমি বললাম মা হেড মানে মায়ের মাথা। তারপর দিদি এসে বললো, বোঝা মা হেড মানে মায়ের মাথা নয়, মা হেড মানে আমার মাথা। তারপরে আমি বললাম মা হেড মানে দিদির মাথা। তারপর দাদু এসে বললো মা হেড মানে আমার মাথা। আমি তখন সবারই মাথা দিতে হয়, তার জন্য বললাম মা হেড মানে সাত গোষ্ঠীর মাথা। তাহলে তোমার মাথা ধরা পড়ছে, দিদির মাথা ধরা পড়ছে, বাবার মাথা ধরা পড়ছে, আমার মাথা ধরা পড়ছে, দাদুর মাথা ধরা পড়ছে, সবারই মাথা ধরা পড়ছে। আমি কি ভুল করলাম? বেশ বাবা বেশ, তোর মতো মাথা মোটা ছেলেকে ইংলিশ পড়ানো আমার সাধ্য নয়, যা পড়াবার তোর বাবা পড়াবে। তুই এখন একটা ভালো দেখে ছড়া বল। মা, বাবা একটা ছড়া শিখিয়েছে কাল, ওই ছড়াটা বলবো? কি ছড়া শিখিয়েছে তোর বাবা? আত্মা গাছে। ওটা তো আমিও তোকে শিখিয়েছিলাম, বেশ বল দেখি, মুখস্থ হয়েছে নাকি দেখি। আত্মা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, রাস্তায় করে কুকুর ভেদ ভেদ, ঘরে করে বউ। এই ছড়াটি তোর বাবা তোকে শিখিয়েছে? না, আমাকে শেখায় নাই, তবে তুমি সেদিন বাবাকে খুব বকাবকি করছিলে, তারপর বাবা গুনগুন করে এই ছড়াটি গাইছিল, আমি শুনেছি। দাঁড়া দাঁড়া, তোর বাবা বাড়ি আসুক, তার ব্যবস্থা হচ্ছে। বেশ, হওয়া বইটা বাইর কর, ভালো করে হওয়াটা পড়ে না দেখি। ও মা, তুমি বলে দাও, আমি পারি না। বলো, অয়ে অজগরটি আসছে তেরে। কি, তুই কোলে বসে পড়লি কেন? মা, ভয় করছে, অজগর তেরে আসছে, যদি ধরে ফেলে। এই বাবা, এটা পড়াতে, সত্যি সত্যি কেন আসবে? সত্যি সত্যি অজগর আসবে না তো? আরে না না, এখানে অজগর কোথায় পাবি? ওখানে বস। তারপরে একটা বল, আয়ে আমটি আমি খাবো পেরে। ও মা, আমি আম খাবো, বাবা কখন আম নিয়ে আসবে? আরে এই তো খেয়ে দিয়ে পড়তে বসলি, এখন খিদে কি করে লাগে? আগে একটু পড়ে নে, তারপরে বাবা আম নিলে আম দেবো। ও মা, আমায় আম দেবা তো? হ্যাঁ রে বাবা, দেবো দেবো, একটু পড়ে নে তাড়াতাড়ি, পড়ার সময় যত বায়না। তাহলে তোমাকে বলতে হবে না, আমি দেখো পড়ে দিচ্ছি। পাছাইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘইতে ঈগল পাখি পাছা মারে। পাছা মারে নয় শোনা, বলো পাছে ধরে। আর হস্যুতে উড় চলেছে পন্তি তুলে। আবার ভুল বললে, হস্যুতে উড় চলেছে মুখটি তুলে। বেশ, তারপরে বলো, কি মজা কি মজা, বাবা আম এনেছে আমি খাবো, বাবা আম এনেছে আমি খাবো। হ্যাঁ, আম এনেছে, তা কি হয়েছে? আগে পড়াটা করে নাও, তারপরে আম কেটে দেবো। ওমা ওমা, আমায় একটা আম কেটে দাও না, আমার খুব খিদে পেয়েছে। আগে পড়াটা করে নে,
তারপরে আম কেটে দেবো। আমার খুব আম খেতে ইচ্ছে করছে, আমাকে একটি আম দাও না। তুই পড়া করবি না লাঠিটা নিয়ে আসবো? ওরা পরে হবে গিন্নি, ও যখন এত করে একটা আম খেতে চাইছে, একটা আম ওকে কেটেই দাও। তোমার ছলে ছলে এই ছেলেটা কিন্তু এমন হচ্ছে বলে দিলাম। এটা এখনই খেয়ে দিয়ে পড়তে বসলো, একটু পরে আম খাবে, এখন একটু পড়া করে নে। পড়া করে নে, তারপর তোকে আম কেটে দেবো। ও চলেছে পন্টি তুলে। পন্টি তুলে নয়, বললাম না তোকে, মুক্তি তুলে। আজকে ও তো ছেড়ে দাও গিন্নি, ছেড়ে দাও। এই বয়স থেকে ওর মাথায় এত চাপ দেওয়া ঠিক নয়। পড়াশোনা যদি না করে তাহলে জীবনেও কি করবে সেটা আমাকে বলো তো তুমি। গিন্নি, জীবনে সফল হওয়ার চাবিকাঠি একমাত্র পড়াশোনা নয়। যদি তাই হতো তাহলে সচিন তেন্ডুলকার, মুকেশ আম্বানির মতো মানুষ কখনোই এত বড় হতে পারতো না। তাই ছেলেকে এত পড়াশোনায় চাপ না দিয়ে ছেলের ইচ্ছাটাকে বড় করে দেখো, ছেলে কি চাইছে। যদি ও খেলাধুলোয় পারদর্শী হয় তাহলে খেলাধুলো করবে, যদি ও অন্য কিছুতে পারদর্শী হয় তো অন্য কিছু করে জীবনে অনেক বড় হবে। শুধুমাত্র পড়াশোনা করেই যে একজন শ্রেষ্ঠ মানুষ, বড় মানুষ হওয়া যায় সেটা নয়। তার জীবনের যে ইচ্ছেগুলো বিকশিত হতে দাও, তাহলেই দেখবে সে একদিন অবশ্যই একদিন মহান মানুষ, বড় মানুষ হয়ে উঠবে। এটা তুমি ঠিকই বলেছো, এটা তো আমি ভেবে দেখিনি। সচিন তেন্ডুলকার তো উচ্চ মাধ্যমিক ফেল, কিন্তু বিশ্ব জোড়া তার নাম। আর রবীন্দ্রনাথ ঠাকুরও তো কোনোদিন বাধা ধরা নিয়মে লেখাপড়া শেখেনি, তবু তো তিনি বিশ্বকবি। এটা আমি কখনোই ভেবে দেখিনি যে লেখাপড়া ছাড়াও একজন মহান মানুষ হওয়া যায়, একজন বিশ্ববিখ্যাত মানুষ হওয়া যায়। তাই বন্ধুরা, আপনারা আপনার বাচ্চাদের শুধু লেখাপড়ার সাগরে নিমজ্জিত না করিয়া তাদের অন্যান্য ক্ষেত্রে বিচরণ করতে দেবেন।